আমার নাম শুভ্রা। আমার স্বামীর সাথে প্রায় আমার ঝগড়া হতো, কেননা আমার স্বামী প্রায় আমার বান্ধবীকে ফোন করে উল্টাপাল্টা কথা বলতো। ওর জন্য আমার অনেক মেয়ের সাথে ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে। তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল, যার নাম ছিল মিতা। ও একদিন ফোন করে বলল যে তোর হাজবেন্ড আমাকে ফোন করে কি সব কথা বলেছে, আমি নাকি তোর থেকেও সুন্দরী, আর আমি অনুমতি দিলে সে আমাকে বিয়ে করতে চায়। তুই বল এগুলো কোন ধরনের কথাবার্তা? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি তোকে জানিয়ে দিলাম। আমার বয়ফ্রেন্ড এসব কথা শুনে খুব রাগ করেছে, বলেছে তোর সাথে ফ্রেন্ডশিপ শেষ করে দিতে। তাই তুই কিছু মনে করিস না, আমি তোর সাথে ফ্রেন্ডশিপ শেষ করে দিলাম, আমাকে আর ফোন করিস না। আমার মাথা গরম হয়ে গেল। মূলত আমার স্বামীর সাথে আমার রিলেশন করেই বিয়ে হয়েছে। ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পর বুঝতে পারলাম যে ওর চরিত্রে সমস্যা আছে। কিন্তু কি আর করার, যেহেতু পালিয়ে বিয়ে করেছি তাই বাবা মা আর মেনে নিত না আমাকে। তাই সব কষ্ট সহ্য করে আমি এখানেই রয়ে গেলাম আর ওকে বারবার বোঝাতাম, দেখো তুমি এরকম করো না, তুমি এরকম করলে আমি কোথায় যাব বলো? আমি তো তোমাকে ভালোবাসি আর তুমিও তো আমাকে ভালোবাসতে, তাহলে শুধু শুধু কেন এরকম করো? তখন সে আমার হাত পায়ে ধরে বলতো যে সে এরকম কাজ আর কখনোই করবে না, কিন্তু 2 দিন পরে সে আবারও সেম কাজই করতো। কিন্তু এইবার যখন মিতার মুখে আমি এসব কথা শুনলাম তখন আমার মাথা গরম হয়ে গেল। আমি আমার ব্যাগ গুছিয়ে বের হয়ে গেলাম। রাত তখন 11:30 বাজে। আমাকে এভাবে ব্যাগ গুছিয়ে চলে যেতে দেখে আমার স্বামী ব্যাগ ধরলো এবং কিছুটা টানা হ্যাচড়া করলো। সে বলল যে সে এরকম কাজ আর কখনোই করবে না, কিন্তু আমি তার কোনো কথাই শুনলাম না। আমি দরজা খুলে বেরিয়ে গেলাম। দৌড়ে নিচে নেমে আমি একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। আর আমার স্বামী খালি গায়ে ছিল, তাই শার্ট পরে নিচে নামতে নামতে দেখে আমি সেখানে নেই, কিন্তু আমি সেখানে ছিলাম, লুকিয়েছিলাম, নয়তো সে সিন ক্রিয়েট করতো। সে অনেক দূরে চলে যায় আমাকে খোঁজার জন্য, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে তার চলে যাওয়া দেখে আমি সামনের দিকে হাঁটতে থাকি, যেদিকে 2 চোখ যায় চলে যাব। এরকম অশান্তি আমার ভালো লাগে না, এভাবে কি সংসার হয়? হাঁটতে হাঁটতে আমি কিছুটা দূরেই চলে এলাম। সামনেই ছিল একটা শ্মশান। তো সেই শ্মশান ঘাটের সামনে আসার সময় আমি দেখলাম শ্মশান ঘাটে 4-5 জন মানুষ, তাদের হাতে ছিল আগুনের মশাল, হয়তো কারো দেহ পোড়াচ্ছে। আমি দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেখানটায়। এরপর আবারও সামনের দিকে হাঁটতে লাগলাম, কোথায় যাচ্ছি জানি না। কয়েক সেকেন্ড পর আমি আবারও পেছনে ঘুরে তাকালাম, দেখলাম শ্মশান ঘাট ফাঁকা। অদ্ভুত ব্যাপার, এতগুলো মানুষ কোথায় চলে গেল? আর শ্মশান ঘাটটা ছিল বড় একটা মাঠ, চোখের পলকে তারা কোথায় চলে গেল? কেমন যেন গাটা ভারী হয়ে গিয়েছিল। ভয় পেয়ে বাড়ির দিকে দৌড়ে গেলাম। হঠাৎই পেছন থেকে শব্দ শুনতে পেলাম। 5-6 জন মানুষ একসাথে কথা বললে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম সেই 5-6 জন লোক যাকে আমি একটু আগে শ্মশান ঘাটে দেখে এসেছি, তারা দৌড়ে দৌড়ে আমার দিকেই আসছে। তাদের চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। আমি বুঝতে পারলাম এরা আর যাই হোক না কেন মানুষ না। আমি আরো জোরে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে আমার পায়ের স্যান্ডেল কোথায় যেন খুলে পড়ে গেছে, সেটা আমি জানি না। হঠাৎই কারোর সাথে আমি ধাক্কা খাই। তাকিয়ে দেখলাম আমার স্বামী। আমি তাকে জড়িয়ে ধরলাম। সে আমাকে এভাবে ভয় কাঁপতে দেখে বলল, কি হয়েছে? তখন পিছনে তাকিয়ে দেখি সেখানে আর কেউ নেই। নীলাটগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানিও।